তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। শোনো শোনো বন্ধুগণ, শোনো গিয়া মন, বাংলার উন্নয়ন করিবি বড়, আজ করিবি বড়। নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2021 বিধানসভা নির্বাচন, ঠিক তার আগেই নানান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে বেশ ব্যাকফুটে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর ঠিক সেই মুহূর্তে দিদিকে বলো কর্মসূচি কার্যত ঝড় তুলেছিল বাংলা জুড়ে। আর 2026-এর আগে সেই দুর্নীতির অভিযোগ আজ পর্বত প্রমাণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি এসআইআর, সব মিলিয়ে রাজ্যের শাসক দল বেশ খানিকটা দোদুল্যমান পরিস্থিতিতে। আর সেই পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে 2026-এ তৃণমূলের নতুন অস্ত্র উন্নয়নের পাঁচালী কর্মসূচি। এদিন পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে পালিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি। যে ছবি আপনারা দেখছেন সেটা হলো পানিহাটির 22, 23 এবং 33 নম্বর ওয়ার্ডের উন্নয়নের পাঁচালী কর্মসূচির। এদিন দলীয় নেতাকর্মীদের সাথে পা মেলালেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন পৌরপ্রধান মলয় রায়, পৌরপিতা প্রবীর ভট্টাচার্য, পৌরমাতা জুলি সরকার পাত্র সহ অন্যান্যরা। আজ করিবি বড়, বাংলার উন্নয়ন করিবি বড়, আজ করিবি বড়। স্বচ্ছতাকে সুনিশ্চিত করে চোখের আলো, রোদ মেঘে জোড়া সকলকে আমাদের নেতা মলয় মহাশয়ের উপস্থিত রয়েছে। উন্নয়নের পাঁচালী, উন্নয়নের সংলাপ এবং উন্নয়নের পর্ব এই ভিত্তি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সব ধর্মের প্রতি পশ্চিমবাংলার মানুষ তারা ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ দেখায়। প্রসঙ্গত 5ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর এই দিনটিকে পালন করতে নির্মল ঘোষের নেতৃত্বে উন্নয়নের পাঁচালী কর্মসূচির মধ্যেই কেক কেটে দলনেত্রীর শুভ জন্মদিন পালন করা হলো বিশেষ উন্মাদনার সাথে। উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে অংশ নিয়ে বিধানসভার মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ কি জানালেন শুনুন। উন্নয়ন পাঁচালী এবং 15 বছর আমাদের উন্নয়ন এবং আমাদের অঙ্গীকার যে আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে থাকবো। মমতা ব্যানার্জি একটি নারী, যা আজকে তার পবিত্র দিন, লোকে সবাই বলে আজকে তার জন্মদিন, মমতা মানতে চায় না। আজকে 5ই জানুয়ারি তার জন্মদিন, তাকে আমরা সবাই মিলে শুভেচ্ছা জানাই। এমন নারী যেন আসে যুগে যুগে মানুষের জন্য, মানুষকে ভগবান হিসেবে মানুষকে সেবা করতে। তাই মমতা ব্যানার্জির উন্নয়ন, তার মানব ধর্ম পালন, তার যে শান্তির বাতাবরণ, তার যে ঐক্য এবং সম্প্রীতির বার্তা বহন এবং পশ্চিমবাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য গড়ার যে তিনি সোপান গ্রহণ করেছেন, আমরা এই সোপানকে সমর্থন করে মানুষের কাছে প্রতিদিন প্রতিনিয়ত 3টে টিমে ভাগ হয়ে আমরা পানিহাটির সমস্ত বুথে, সমস্ত এলাকায় আমরা যাচ্ছি মানুষকে বলতে এই আমাদের কাজ।
বিজেপি আমাদের জন্য কিছু করেনি। 2,00,000 কোটি টাকা দিল্লি আমাদের দেয়নি। সিপিএম এই দেশকে নৈরাজ্য সৃষ্টি করে গেছে, শেষ করে দিয়ে গেছে। 2026-এ বিরোধীরা বলছে যে বিরোধীরাই আসছে ক্ষমতায়, কি বলবেন? বিজেপি কি বলে, সিপিএম তো এখন আর কি বলার অপেক্ষাই রাখে না। বিজেপি যা বলছে, ওরা ক্ষমতার লোভে তারা পাগল হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলছে পাগলেরও ট্রিটমেন্ট আমার কাছে আছে। এবার আমরা গতবার থেকে 2021 থেকেও বেশি মানুষ যে উন্নয়নের পথে, একতার পক্ষে, এই যে সম্প্রীতি, এই যে কোন রকম হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ কোনো লড়াই নেই। বাংলা শান্ত বাংলা, পবিত্র বাংলা, এগিয়ে বাংলা, উন্নয়নের বাংলা, এই উন্নয়নের বাংলাই মমতার হাতে। 1 মাস ধরে রাজ্য জুড়ে চলবে এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি। চোখ রাখুন 7 এবিক নিউজের পর্দায় আর দেখতে থাকুন সমস্ত প্রকৃত খবরের আপডেট। শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।